হে সাম, এলাহি পাকের এলহামের মাধ্যমে জানতে পেরেছি যে আপনি যখন মৃত্যুবরণ করেছিলেন তখন আপনার চুলের রং ছিল কালো। অবশ্যই সঠিক বলেছেন, কিন্তু যখন আপনি আওয়াজ দিয়ে জেগে ওঠার আহ্বান জানালেন, আমি ভেবেছি হয়তো কিয়ামত এসে গিয়েছে। কিয়ামতের ভয়ে আমার চুল ও দাড়িগুলো সব একেবারে সাদা হয়ে গিয়েছে। আপনি কি আরো কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকতে চান? তাহলে মহান খোদার নিকট প্রার্থনা করব। না জনাব রুহুল্লাহ, যারা এই পৃথিবীতে বেঁচে রয়েছে মৃত্যু বেলায় তিক্ত স্বাদ গ্রহণ করে থাকে। মহান খোদার কসম, প্রথম মৃত্যুর সময় যে তিক্ততার স্বাদ গ্রহণ করেছিলাম সেই অভিজ্ঞতা এখনো অবশিষ্ট রয়ে গিয়েছে। সেজন্য আর মালাকুল মউতের হাতে দ্বিতীয়বার মৃত্যুর স্বাদ গ্রহণ করার সাধ্য এখন আর আমার মধ্যে নেই। আপনি নাম ধরে আহ্বান জানানোর পূর্বে আমি শান্তির ঘুমে আচ্ছন্ন ছিলাম। অতএব মহান আল্লাহর হে প্রিয় পয়গম্বর, আমি আপনাদের এই কলুষিত পৃথিবীর তিক্ত স্বাদ গ্রহণ করার পূর্বেই আমি আবার মহান আল্লাহর সান্নিধ্যে চলে যেতে চাইছি। সত্যি বলেছেন, সত্যি বলেছেন সাম। আর কোন নসিহত কি অবশিষ্ট রয়েছে? হে প্রিয় আল্লাহর বান্দাগণ, হযরত ঈসা মহিয়সী হযরত মরিয়মের পুত্র। তিনি নিঃসন্দেহে রুহুল্লাহ ও কালিমুল্লাহ। তার নবুয়ত ও রিসালাতের উপর বিশ্বাস রাখুন, জান প্রাণ দিয়ে তার তালিমগুলো অনুসরণ করুন। এতেই আপনাদের মঙ্গল নিহিত রয়েছে। আর কোনো নসিহত নেই জনাব রুহুল্লাহ। হে ইলাহি পাক, আপনার প্রতি অসংখ্য শুকরিয়া, আপনি এই অধমের আকাঙ্ক্ষাগুলো পূরণ করেছেন। আপনি আমাদের সকল কিছুর মহান শ্রোতা ও দর্শক। আপনি আমাদের বিবেক বুদ্ধির মূল অভিভাবক। আপনার নিকট প্রার্থনা করছি এই মহান পয়গম্বর হযরত নূহ নবীর পুত্রকে আপনার নিকট আশ্রয় গ্রহণের তৌফিক দান করুন। আমিন। আমিন।
سلام خوش آمدید. سلام. وضع نابسامان. بفرمایید. اول شما بفرمایید. আমি আপনাদের এই বিষয়ে সতর্ক করেছিলাম, বলেছিলাম এই আম্বিয়া পুত্রদের নিয়ে খেলা ঠিক হয়নি। এটাই চেয়েছিলেন। যা কিছু হয়েছে পুরোহিতগণ কিভাবে এই বিষয়ে জানতে পারত? এখন থেকে আমাদের পরিণতির কথা ভাবা দরকার। সামকে জীবিত করা অদ্ভুত বিশাল কর্মযজ্ঞ আজব এক অপমানের শিকার হতে চলেছে। জনাব বাগজিয়া, যতটুকু মনে পড়ে আপনি মনে হয় সামকে জীবিত করার পরামর্শ দিয়েছিলেন। দিয়েছি তো। আমি কি এলমে গায়েব জানতাম নাকি? আমি কিভাবে জানবো যে ওই মুরতাদ কাঠুরিয়ার বাচ্চা জীবিত করতে পারবে? ধরে নিচ্ছি ওই ব্যক্তি সাম ছিলেন, কিন্তু ঈসা নাসিরের মতো জবরদস্ত জাদুকরের জন্য এটি কোনো ব্যাপার হলো? আপনারাই বলুন। সামেরীয় জাদুকরগণ তারা তো এক সময় সোনালী বাছুরও বানিয়েছে। তাহলে আমাকে আপনারা বলুন কিভাবে এই কাজ করা অসম্ভব? যাই হোক না কেন, ঈশ্বরের নিকট আমাদের হাজার শুকরিয়া যে সাম কবর থেকে বেরিয়ে আসেনি। বলেছে সে এখনো প্রস্তুত নয় যে আবারও তার রুহু কবজ করা হবে। ঈসাও তার ইচ্ছা পূরণ করেছে। ঈশ্বরের শুকরিয়া যে সেও লাজারের ন্যায় মোজেজা হিসেবে জীবিত নয়। মোজেজা? লাজারের মোজেজা? তাহলে লাজারের এই জীবিত হওয়াকে একটি মোজেজা হিসেবে কবুল করে নিচ্ছেন? জনাব রুবিন, আপনাকে তো আমি সব সময় একজন ঠান্ডা মেজাজ ও শান্ত প্রকৃতির মানুষ হিসেবে জানি। আচ্ছা, আপনি কি আমাকে সত্যিটা বলতে পারেন? ঈসার এই সব জাদুমন্ত্রের সঙ্গে তার পূর্বের কাজগুলোর কোনো সম্পর্ক রয়েছে কিনা? আপনি কি এ বিষয়ে কিছু জানেন? লাজার নিজে, হ্যাঁ। সামের বিপরীতে এই লাজার কবর থেকে জীবিত ফিরে এসেছে। এই লাজার হাঁটতে পারে, কথা বলতে পারে, লোকজনের সঙ্গে আলাপ আলোচনাও করে। আপনারা বুঝতে পেরেছেন? সেই এখন আয়াতে ইলাহি হিসাবে আবির্ভূত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, উত্তম হতো যদি আপনি বলতেন শয়তানের আয়াত। আমার প্রস্তাব হচ্ছে ওকে কতল করব। না, কেন? খোদার ক্রোধ থেকে কিভাবে বাঁচবো? মুসার উম্মতদের সময়ের চাইতে আর কোনো কর্মকাণ্ডই অধিক ক্রোধের কারণ হবে না। নাসেরি বনি ইসরায়েলদের মধ্যে সবচাইতে বেশি ফিতনা ফাসাদের সৃষ্টি করেছেন। ওকে কতল করো। হ্যাঁ। কাকে? লাজারকে? হ্যাঁ হ্যাঁ, লাজারকে। প্রথমে ওকে কতল করতে হবে। কার মাধ্যমে? খুবই সহজ, গির্জার একজন দুইজন পাহারাদারের মাধ্যমে। গির্জার পাহারাদার? ওদের তো একটি মুরগি জবাই করারও সাহস নেই জনাব আখজিয়া। অথচ আপনারা ভরসা করছেন মানুষ খুন করবে, তাও আবার যেন কেউ জানতে না পারে। বড়ই আজব। আসলে এমন কিছু চাইছি যার শেষ পরিণতি সম্পর্কে কিছুই জানি না। আফসোস। আপনাদের সাবধান করে দিচ্ছি, কথা বলার সময় আশেপাশে লক্ষ্য রাখবেন। জনাবান, যাই হোক না কেন এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে কিন্তু চলবে না। এখনই কিন্তু পুরো এলাকায় এই লাজারের কারণে ফিতনা ফ্যাসাদ ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। যা করার এখনই করতে হবে। আমরা কিন্তু হাত পা গুটিয়ে বসে নেই জনাব বুয়াজু। এমনকি মূর্খ হয়ে বসেও থাকতে চাই না। ভুলে গেলে চলবে না, এই সব লোকদের দৃষ্টিতে লাজার একটি জীবিত মোজেজা, যাকে খোদা একজন পয়গম্বরের মাধ্যমে জীবিত করেছেন। এখন যেহেতু চিন্তা ভাবনা করেছেন, যদি লোকজন বুঝতে পারে এই কাজটি গির্জার পাহারাদারদের দ্বারা সংঘটিত হয়েছে, চারিদিকে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে।
সবাই বলছে খোদার পয়গম্বর মৃতদের জীবিত করেছেন, কিন্তু গির্জার পাহারাদারদের হাতে এবং পুরোহিতদের আদেশেই খুন করা হয়েছে। আমার মতে খুনির যেন আমাদের সঙ্গে বা গির্জার সঙ্গে সংশ্লিষ্ট হাদেরিয়ান অথবা সিনেটরদের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক না থাকে। অবশ্য আমি কিন্তু ব্যক্তিগতভাবে খঞ্জরবাহী জিলুদ গেরিলাদের প্রাধান্য দেব, অথবা গুপ্তচরদের মধ্যে কেউ একজন হলে মন্দ হয় না। জনাব রুবিন, আপনি কিছু বলতে চাইছেন কি? আমি এই কাজের জন্য উপযুক্ত একজনকে খুঁজে পেয়েছি, যার মধ্যে এই ধরনের কাজ করার জন্য সব ধরনের গুণাবলী রয়েছে। এখন হাদেরিয়ান সিনেটরদের পক্ষ থেকে শুধু একটি যথোপযুক্ত হুকুম নিয়ে আসা প্রয়োজন, তারপর যা ইচ্ছা সিদ্ধান্ত নেওয়া যাবে। কে ওই ব্যক্তি? একজন ফারিসি শিক্ষার্থী, একজন গুপ্তচর। আমরা তাকে মাঝহাবি সম্প্রদায়ের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করার জন্য নিয়োগ দিয়েছিলাম। সে এই কাজে বেশ সফল হয়েছে। মাছের মতো পিচ্ছিল এবং সর্পের মতো তীক্ষ্ণ। একজন গুপ্তচর, লোকটির মধ্যে কি এমন বৈশিষ্ট্য? শিক্ষিত ব্যক্তি, তিনি গ্রিক পাঠশালায় পড়াশোনা করেছেন। এছাড়া তিনি ফারিসি শাগরেদদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান এবং শরীয়তের মাসালা সম্পর্কে ভালোই জানেন। যথেষ্ট জ্ঞানী হিসেবে পরিচিত, কোন রকম ভনিতা ছাড়াই বলছি। শরীয়ত সম্পর্কে তার জ্ঞান অভিভূত করার মতো। অসংখ্যবার দেখেছি ওয়াজ নসিহতের মঞ্চে সে অসাধারণ দক্ষ। অন্যদের যেন কথা দ্বারা বিদ্ধ করে। এছাড়া রোমানদের সঙ্গে এখনো পর্যন্ত আমার দেখা সবচাইতে ঘনিষ্ঠ সম্পর্ক শুধুমাত্র তার। কিন্তু তিনি বারাবাসের নিকট আবেদন করেননি কেন? কেননা শুনেছি বারাবাস নিজেকে নাকি জিলুদদের খঞ্জরবাহী দলের প্রধান হিসেবে ঘোষণা করে দিয়েছে, ঠিক কিনা বলুন? হ্যাঁ, ঠিক শুনেছেন। তার সঙ্গেও চুক্তি করেছিলাম, কিন্তু বারাবাসের মুখের ওপর আস্থা নেই। সে একজন পাগলের সন্তান ছাড়া কিছুই নয়। আর এ কারণেই লাজারকে খুন করার জন্য ওর সাহায্য নিচ্ছি না, কিন্তু ওকে খুন করার জন্য এমন একজনকে বেছে নিয়েছি যে কিনা অধিক তীক্ষ্ণ এবং বিশ্বাসযোগ্য। আমার মনে হয় সে এ কাজে অনেক পারদর্শী। অবশ্য আমার প্রস্তাবে জিলুদদেরই বরঞ্চ অধিক লাভ হবে এবং জনগণের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে। তার কথা শুনে আমি বেশ পুলকিত হচ্ছি জনাব রুবিন। আরো একটু বেশি বলা যাবে কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ তার ইচ্ছে শক্তি। তার বাহ্যিক কোনো লোভ নেই, নারীর প্রতিও আলাদা কোনো আগ্রহ কাজ করে না। আপনি তো মনে হচ্ছে একজন পূর্ণ ব্যক্তির কথা বলছেন। একজন বড় মাপের পরহেজগার ব্যক্তি সে। অবশ্য পুরো জালিলে এলাকা খুঁজেও তার মতো এমন প্রিয় বন্ধু পাওয়া যাবে না যে কিনা ঈসার শিক্ষা দীক্ষা সম্পর্কে পুরোপুরি ঘোর বিরোধী। আচ্ছা, তাকে আসতে বলুন। আমরা কিছুদিন বাইতুল আলিয়া এলাকায় অবস্থান করলাম। একদিন হযরত মরিয়মের পূত পবিত্র পুত্র হযরত ঈসার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করছিলাম। হঠাৎ ইহুদি সম্প্রদায়ের একদল ফার্সিয়ান আমাদের দিকে এগিয়ে এলো। তাদের হযরত ঈসার প্রতি কোনরূপ আনুগত্য ছিল না। তারা হযরত ঈসা ও আমাদেরকে দুপুরের খাবারের আমন্ত্রণ জানালো। নিমন্ত্রণটি আমাদের জন্য অত্যন্ত আশ্চর্যজনক মনে হলো। ওস্তাদ, ওস্তাদ, আমাদের নিমন্ত্রণে আপনাকে স্বাগতম। আপনি এবং আপনার শাগরেদগণ আমাদের মাহফিলকে আলোকিত করেছেন। এরা সবাই আমার বন্ধু। তারা সবাই সুলাইমান গির্জার সম্মানিত ফারিসি সম্প্রদায়। ঘটনাক্রমে আপনার কাছে প্রশ্ন করতে পারে। আসুন, বসুন।
এরা সবাই নিজেদের হাত ধৌত করছে কেন? এরা পাদ্রীদের নিয়ে কিছু বলেছে নাকি? হ্যাঁ বলেছে, সবাই কেন নিজেদের হাত ধৌত করছে। হ্যাঁ, কিসব আজবি কথা বলছে? পেট্রোস, এদের দেখেই মনে হচ্ছে যে কোনো একটি ফোন দিয়ে এটেছে। হ্যাঁ, মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে। হ্যাঁ ঈসা, একটা প্রশ্ন ছিল, কেন আপনার শাগরেদগণ পূর্বপুরুষদের নিয়ম মানছে না? হ্যাঁ তাই তো, কেন আপনার শাগরেদগণ খাবারের পূর্বে নিজেদের হাতগুলো ধৌত করছে না? একটি প্রশ্নের উত্তর জানার ছিল। আপনারা কেন খোদার শরীয়ত বিসর্জন দিচ্ছেন? আমরা কি করেছি? আমরা খোদার শরীয়ত বিসর্জন দিচ্ছি? জেনে রাখুন, যদি ইনসান খোদাকে ভালোবাসেন তবে খোদা তার হয়ে যায়। আর যারা মূর্তি পূজারী, যারা জেনাকার, তারা অবশ্যই জেনার শাস্তি পাবে। পেট পূজা হচ্ছে বড় নিরুপায় হয়ে আপনাদের নিকট টাকা পয়সা, ধন সম্পদ, নজরানা দিয়ে যাচ্ছেন, অথচ তাদের নিজেদের জন্য খাবারটুকু ক্রয় করতে পারছেন না। আচ্ছা, এতে কি মুশকিল হচ্ছে? তার মানে খোদার রাস্তায় নজরানা দিবে না? হ্যাঁ, কিন্তু যখন নিজের পরিবারের অভাব অনটন দূর করতে সক্ষম হচ্ছে না, শিশু সন্তানগণ ক্ষুধার জ্বালায় ফরিয়াদ করছে, তখন আপনারা বলছেন এগুলো খোদার সম্পদ। প্রতিটি মুমিন ইহুদি তার সম্পদ নিজের জন্য নয়, বরং খোদার রাস্তায় ব্যয় করে থাকে। ওহে মিথ্যাবাদী, কপট ধার্মিক পাদ্রীগণ! এই যে ঈসা, ঈসা, আপনি কি জানেন কি বলছেন? ওহে বক ধার্মিকগণ! আল্লাহর ধন সম্পদের কি প্রয়োজন রয়েছে? এরকম নয়, এরকম নয়। কেননা আল্লাহ তাআলার কিছু আহারেরও প্রয়োজন নেই, আর পানেরও প্রয়োজন নেই। আমরা বলেছি জনগণ অতিরিক্ত সম্পদ খোদার রাস্তায় ব্যয় করুক, আর তো কিছু না। আসলেই আপনারা দুর্ভাগা। এমন একটা হুকুম করেছেন যাতে আপনাদের থলে পূর্ণ করতে পারেন। আপনারা অন্যদের ঘাড়ে চড়ে নিজেদের স্বার্থ হাসিল করছেন, কিন্তু নিজেরা কোনো পরিশ্রম করছেন না। অন্যদের জন্য কঠিন নিয়ম কানুন চালু করেছেন, অথচ নিজেরা ভোগ বিলাসিতা ডুবে আছেন। এর জন্য যদি দুনিয়ায় কোনো বিশৃঙ্খলা দেখা দেয়, সেক্ষেত্রে শুধুমাত্র আপনারাই দায়ী থাকবেন। দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, আমাদের ইহুদি বিজ্ঞ বুদ্ধিজীবীদের কিভাবে নাস্তানাবুদ করছে। আচ্ছা, আমাকে বলুন, মূর্তি পূজা পৃথিবীতে কে প্রচলন করেছিলেন? আপনাদের বুদ্ধিজীবী জ্ঞানী পণ্ডিতগণ। বালবাগ শহরে একজন বাদশাহ ছিলেন, যিনি নিজের পিতাকে অসম্ভব ভালোবাসতেন। তার পিতার নাম ছিল বাল। যখন তিনি মারা গেলেন, তার পুত্র আদেশ দিল তার পিতার একটি মূর্তি তৈরি করার জন্য।
এবং সেই মূর্তি শহরের ময়দানে যেন প্রতিস্থাপন করা হয়। আদেশ দিলেন শহরের সবাই যেন সেই মূর্তিকে পূজা করেন। বলা হলো যখনই ওই মূর্তির নিকট যাবে অন্তত 5 হাত দূরে থাকবে, এবং সতর্ক করা হলো কেউ যেন ওই মূর্তির কোনো ক্ষতি সাধন না করে। কেউ কেউ এই সুযোগে বায়ালের মূর্তিকে ফুল দিয়ে সাজালো, ধীরে ধীরে একে খাবার ও অর্থ উৎসর্গ করলো, তাকে খোদা হিসাবে সম্বোধন করলো। আর এই প্রথা ধীরে ধীরে শরীয়তে প্রবেশ করলো। বায়ালের মূর্তি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল। কেউ কেউ তাকে নবী হিসেবে সম্বোধন করলো। নিষেধ সত্ত্বেও এরা খোদার নবীর কথা অমান্য করলো। এখন শরীয়তের নিয়ম কানুন বিসর্জন দিয়ে সবাই বয়োজ্যেষ্ঠদের আইন কানুন নিয়ে মশগুল হয়ে পড়েছে। এখন আপনাদের নিকট আমার প্রশ্ন, তাদের সেই রুটিগুলো খাওয়া কি আমাদের জন্য হারাম নয়? কেননা এগুলো কি ক্ষুধার্ত মানুষের মুখ থেকে কেড়ে নেওয়া খাবার নয়? এভাবেই হারামের সৃষ্টি হয়। মানুষ বাইরে যেমনই হোক ভেতর না দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তার মানে তুমি বলতে চাইছো যদি আমি ভেতরে পাক পবিত্র থেকে শূকরের মাংস ভক্ষণ করি অপবিত্র হব না? জেনে রাখুন, নাফরমানি বাইরে থেকে দেখা যায়, ভেতর থেকে নয়। আর হারাম খাদ্য গ্রহণ করা অবশ্যই প্রকাশ্যে আল্লাহর প্রতি মানুষের নাফরমানি করা। জেনে রাখুন, যদিও আজ ইহুদিদের নিকট কাঠের বা পাথরের মূর্তি নেই, কিন্তু অন্য কিছু সেগুলোর স্থান দখল করে আছে। ঈসা ঈসা ঈসা, তুমি আমাদের মূর্তি পূজারি বলছো? বনি ইসরাইল এবং মূর্তি পূজা? ইহুদি জাতি আর মূর্তি পূজা বলতে লজ্জা করছে না? এই কুফরি শাস্তিযোগ্য অপরাধ। আচ্ছা, শরীয়তকে বলে না বাহ্যিক ইবাদত বন্দেগী বাদ দিয়ে খোদাকে নিজের জান প্রাণ আর অস্তিত্ব দিয়ে ইবাদত করো? জেনে রাখুন, যদি ইনসান খোদাকে ভালোবাসেন তবে খোদা তার হয়ে যান। আর যারা মূর্তি পূজারী, যারা জেনাকার, তারা অবশ্যই জেনার শাস্তি পাবে। পেট পূজা হচ্ছে বড় পূজা, লোভের পূজা হচ্ছে বড় শিরক। অতএব এভাবে বিচার করলে বনি ইসরাইলগণ সবচেয়ে বেশি ভুল ত্রুটি করছে আর সবচেয়ে বেশি মূর্তি পূজারী। চলো যাই। একেবারেই চিন্তা করবেন না, সবাই আমাদের নিজেদের লোক। আপনার নাম কি? শাওলে। কোথাকার অধিবাসী? কেরেট, ফিনিকি? আপাতত রোমানদের পক্ষে দায়িত্বে আছি। লেখাপড়া করেছেন? জি। আচ্ছা, ঈসার সঙ্গে বিরোধী জড়ানো হচ্ছে একটি বিপজ্জনক খেলা। বলুন তো, কেন আপনি ইচ্ছে করে এই বিপজ্জনক খেলায় নামতে চাইছেন? ঈসা ইয়াহুদি এর লোকজনকে ফিতনা ফ্যাসাদে জড়াচ্ছে। ফিতনা? আপনি ফিতনা সম্বন্ধে কি জানেন? আমি এতটুকু জানি যে আমাদের শরীয়তকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে সে। লোকজনকে
পুরোহিতদের সম্বন্ধে বাজে ধারণা দিয়ে দিচ্ছে এবং সবাই হাসি তামাশা করছে। গির্জার লোক হিসেবে নানা ধরনের উপাধি দিচ্ছে। এটি আমার জন্য যথেষ্ট। শুনেছি যে জিলুদদের সঙ্গে আপনার বিরোধ রয়েছে। কি বিষয়ে? না, কিন্তু কিছুটা স্বার্থ সংশ্লিষ্ট। উত্তম হচ্ছে ঈসার আশেপাশে নজর রাখুন, ঠিক আছে? সম্ভবত ঈসার শাগরেদদের মধ্যে কাউকে খুঁজে পাবেন। প্রতিটি মৌমাছির চাকে কিছু মৌমাছি থাকে যারা নিজ স্বার্থে মধু আহরণ করে। হ্যাঁ, আপনি অবশ্যই ঘুরে ঘুরে ওকে খুঁজে বের করবেন এবং পথ থেকে সরিয়ে দেবার চেষ্টা করবেন। টাকা পয়সা দ্বারা, রাজনীতি দ্বারা, ওয়াদা এবং বেশি উপহার উপঢৌকন দ্বারা। আচ্ছা, আমি শুনেছি খুব ভালো ওয়াজও নাকি করেন। একদিন এটি আপনার বেশ কাজে লাগবে। ওই বেটা খুবই ধুরন্ধর লোক, বিশেষ করে ওই 12 জন শাগরেদ। কিন্তু ওই শাগরেদদের মধ্যে অবশ্যই 5 মিশালি লোক আমি খুঁজে পাব। নাসেরির এই ধরনের অসংখ্য মুরিদ রয়েছে। হাতের 5 আঙ্গুল যেমন সমান নয়, তেমনি ভাবে সবাই সমান নয়। নাসেরির দলেও তা থাকবে। সব জায়গায় আপনি এমন ধরনের লোক খুঁজে পাবেন যারা দিন ও দুনিয়া দুটোই একসঙ্গে পেতে চায়। অবশ্য ঈসার আশেপাশেও আমি নিশ্চিত এমন লোক খুঁজে পাওয়া যাবে, বুঝেছেন? আমি নিজের কাজ নিজেই ভালো জানি। সাবাস, আপনাকে আমার বেশ পছন্দ হয়েছে। আপনার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। আচ্ছা শাওলে, আপনি কি এখন পর্যন্ত আনিয়ার গৃহে গিয়েছিলেন? জি। হয়তো খুব শীঘ্রই আবারও সেখানে যাওয়ার প্রয়োজন হতে পারে। আপনাকে আমি আনিয়ার গৃহে পাঠাতে চাই একটি ছোট্ট খেদমত করার জন্য। অবশ্য রুবিন আপনাকে সব বলবেন। এছাড়া আরেকটি কথা যেন ভুলে না যান, আমরা কখনো একে অপরকে দেখিনি এবং চিনি না। বুঝতে পেরেছেন? এখানে কেন এসেছেন? আমার হৃদয়ের টান আমাকে এখানে নিয়ে এসেছে। এমন এক আকাঙ্ক্ষা যা এখন মুখে বলার মতো শক্তি ও সাহস পাচ্ছি না। আকাঙ্ক্ষা? কিসের আকাঙ্ক্ষার কথা বলছেন? জানো, আমি বলতে চাইছি, এটি কি সম্ভব যে একদিন... আপনি কি বলতে চাইছেন?